হঠাৎই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির খুন হয়ে যায়। এবার এই মার্ডার কেসের ইনভেস্টিগেশন করতে চলে আসে তুখোড় ডিটেকটিভ শেরদিল। সবার ধারণা বাইরের কেউ এই খুনের সাথে জড়িত, তবে শেরদিলের সন্দেহ যায় ওই ব্যক্তির পরিবারের উপর। তবে কি তার পরিবারই তার মৃত্যুর জন্য দায়ী? কি রহস্য লুকিয়ে আছে এই হত্যার পেছনে? শেরদিল কি পারবে সেই রহস্য উদ্ঘাটন করতে এবং আসল কালপ্রিটকে ধরতে? সেটাই দেখব আজকের গল্প ডিটেকটিভ শেরদিলে। শুরুতে আমরা ডিটেকটিভ শেরদিলকে দেখতে পাই, যে কিছু সময় আগেই একটা বড় ক্রাইম কেস সমাধান করেছে। শেরদিলের এই টিমে আরো কয়েকজন রয়েছে, তো এবার তার টিমে যে কয়জন কলিগ আছে সে তাদের ব্যাপারে পরিচয় করায়। সেখানে রয়েছে অফিসার ড্যানিয়েল, যে কিনা একাই দুশ্মনদের চারিদিক থেকে ঘেরাও করতে পারে। আর আছে অফিসার অলিভিয়া, যে কিনা শত্রুদেরকে ফাঁদে ফেলার জন্য নিজেই মৃত্যুর সাথে খেলা করে। তারা তিনজন মিলে একটা স্ট্রং ডিটেকটিভ টিম। তো আজ দেখা যায় একটা কেসে অলিভিয়া কিছু গুন্ডার মাঝে ফেসে আছে, তবে তাদের পরিকল্পনা অনুযায়ী সেখানে শেরদিল গিয়ে পৌঁছায় আর অলিভিয়াকে বাঁচিয়ে সেই গুন্ডাদেরও পুলিশের হাতে তুলে দেয়। এরপরে তো তাদের কাছে প্রেস আর মিডিয়ার লোকজন চলে আসে। নিউজ প্রেজেন্টাররা তাকে প্রশ্ন করে যে কিভাবে আপনি এই গ্যাংকে ট্রেস করলেন? এত বড় একটা গ্যাংকে তো কেউই আজ পর্যন্ত ধরতে পারেনি, তো তাদেরকে ধরার পেছনে আপনার স্ট্র্যাটেজি কি ছিল? দেখা যায় শেরদিল তো তাদের কোনো কথারই উত্তর দেয় না, কিছু না বলেই শুধু থ্যাঙ্কস জানিয়ে সে সেখান থেকে চলে যায়। আসলে সে সবসময় এরকমই করে মিডিয়ার সাথে, কোনো কিছুরই সঠিক উত্তর সে দেয় না, তার শুধু কেস সমাধান করতে পারলেই হলো। যাক, তো এরপরই সে কেস সমাধান করে চলে আসে ক্লাবে একটু সময়টা এনজয় করার জন্য। সে তো সেখানে খুব নাচানাচি করছিল, ড্যানিয়েলও তার সাথে নাচছিল, দুজন মিলে বেশ এনজয় করছিল সময়টা। কিন্তু তখনই শেরদিল খেয়াল করে যে তাকে দূর থেকে হাই দিচ্ছে অফিসার লিনা। শেরদিল তো প্রথমে ভুল ভাবে যে না, সে হয়তো ভুল কিছু দেখছে, কিন্তু পরে ড্যানিয়েলকে সে বলে, যাই তুইও কি লিনাকে দেখছিস আমার মতো? ড্যানিয়েল বলে, হ্যাঁ তাই তো দেখছি। শেরদিল তখন বলতে থাকে, কি? তাহলে জলদি পালা, নাহলে এখনই আর একটা কেস হাতে এনে দিবে। এই বলে তারা দুজনই পালাতে শুরু করে। লিনাও তো তখন তাদের পেছন পেছন দৌড়ায় আর একটা সময় ধরেই ফেলে। এরপরই লিনা তাকে ধরে নিয়ে আসে কমিশনার বেরির কাছে। কমিশনার বেরি বলে, এইভাবে পালানোর কি ছিল? শেরদিল বলতে থাকে, আমি কথা শুনতে আগ্রহী নই, আমাকে বিরক্ত করে ঠিক করেননি। বেরি তখন বলে, চুপচাপ আগে কেসটা তো শোনো, আর যদি তুমি মনে করো প্রয়োজন নেই তাহলে যেতে পারো। এবার শেরদিল কেস চার্টটা দেখে আর বলে, তো আমরা অপেক্ষা কার জন্য করছি? শুরু করছি না কেন? ঠিক তখনই সেখানে অফিসার নাতাশা আসে, যাকে দেখেই শেরদিল বলে, আমি এই কেসে থাকবো না। বেরি এই কথা শুনে বলে, কি বলছো? বসে পড়ো বলছি। নাতাশা তখন বলে, কোনো ব্যাপার না বেরি, এই লোকের সবসময়ই অ্যাটিটিউড প্রবলেম ছিল আর আছেও। শেরদিল এই কথা শুনে বলে, কি বললে? আমার মাঝে অ্যাটিটিউড প্রবলেম? না ম্যাডাম, সেটা তোমার মধ্যে আছে, আমার মধ্যে না। নাতাশা তখন বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, কার মধ্যে কি প্রবলেম আছে তা তো আমরা দেখতেই পাবো। তো এবার শেরদিল জেদের বসেই কেসে থাকার সিদ্ধান্ত নিয়ে নেয়। তারপরই নাতাশা কেস ব্রিফিং করা শুরু করে। নাতাশা বলে, এই কেসটা মিস্টার পাঙ্কাজ ভাটিয়াকে নিয়ে। তিনি ছিলেন একজন সামান্য ইঞ্জিনিয়ার, যে তার 40 বছর বয়সে এখন বিলিয়নিয়ার হয়ে গেছে। তার কাছে একটা সময় তেমন কিছুই ছিল না, কিন্তু এখন তার কাছে 7 বিলিয়নের কোম্পানি আছে। আর সে তো এখন ইউরোপের সবচেয়ে বড় সাকসেসফুল বিজনেস পার্সোনালিটি। তো 25 জুলাইয়ে মিস্টার ভাটিয়া যখন কাজে যাচ্ছিল তখন মাঝপথেই তার গাড়ি থামানো হয়। ওই সময় এক অজানা কিলার এসে কোনো কথাবার্তা ছাড়াই তাকে ওপেন শুট করে আর সেখানেই মেরে ফেলে। আর যাওয়ার আগে কিলার গাড়িতে আগুন লাগিয়ে সেটা ব্লাস্টও করে দেয়। আর এই মিস্টার ভাটিয়ার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে। মিস্টার পাঙ্কাজের স্ত্রী রাজেশ্বরী ভাটিয়া, সে এক সময় পাঙ্কাজের লয়ার ছিল, সেখান থেকে তার স্ত্রী হয়। আর আজ সে স্টেলার টেলিকমিউনিকেশন কোম্পানির সিইও হয়েছে। এই পাঙ্কাজ আর রাজেশ্বরীর 2 সন্তান রয়েছে। একজনের নাম আঙ্গাদ ভাটিয়া, যে তার বাবার টাকা উড়িয়ে এই সোসাইটিতে আছে। তার বাবার টাকা ছাড়া সে নিজে কিছুই এখন পর্যন্ত করতে পারেনি। তার একজন স্ত্রীও আছে, যে ছিল সামান্য একজন সংবাদ পাঠিকা। তারপর হঠাৎই তার স্ত্রী হয়ে যায়। তো এই পুরো ফ্যামিলিতে যদি কেউ ভালো মনের আর শান্ত স্বভাবের হয়ে থাকে তাহলে সে হচ্ছে শান্তি ভাটিয়া, মিস্টার পাঙ্কাজ আর রাজেশ্বরীর একমাত্র মেয়ে। পাঙ্কাজের সবচেয়ে আদরের সন্তান হচ্ছে শান্তি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, শান্তি জন্ম থেকেই কথা বলতে পারত না। তো এছাড়াও এই ফ্যামিলিতে আরো 2 জন আছে। একজন হচ্ছে মিস্টার বদি আর র্যাবিট ভাটিয়া, আর সেটা হচ্ছে একটা কুকুর। কিন্তু এই সব কিছুর মধ্যে কিছু অদ্ভুত ফ্যাক্টও আছে। যখন কিলার পাঙ্কাজকে মারে তখন গাড়িতে তার ড্রাইভার জয়পাল ছিল না, মিস্টার ভাটিয়া একাই ছিল। আর সেখানে শুধুমাত্র তারই বডি পাওয়া গিয়েছে। সেদিনের পর থেকেই তাদের ড্রাইভার জয়পাল গায়েব, তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।
তারপর যেই কিলার পাঙ্কাজকে মেরেছে সে 24 ঘন্টার মধ্যেই ধরা পড়ে যায়, আর সেই কিলারের নাম হচ্ছে লুকা। এবার এই সব কিছু শোনার পর ড্যানিয়েল বলতে থাকে, তো এটা তো ওপেন অ্যান্ড শাট কেস, তাহলে আমরা কেন এখানে মিটিং করছি? কিলার তো ধরাই পড়ে গেছে। শেরদিল তখন বলে, মিটিং করার অনেক কারণ রয়েছে, সবচেয়ে বড় কারণ হচ্ছে এই কেস আসলে খুনিকে ধরার জন্য নয়, এটার পেছনে অন্য কোনো রহস্য আছে, সেটাকেই আমাদের খুঁজে বের করতে হবে। কারণ যখন লুকা মিস্টার পাঙ্কাজ ভাটিয়াকে মারলো তখন তার গাড়ি সেখানে আগে থেকেই পার্ক করা ছিল, তাও এমন একটা রাস্তায় যেখানে না তো কোনো সিসিটিভি ক্যামেরা ছিল আর না কোনো মানুষ ছিল। তার মানে মার্ডারের লোকেশন আগে থেকেই ফিক্সড করা ছিল, আর মার্ডারের পর এই ড্রাইভার জায়পালও গায়েব আছে। হতে পারে সে এসবে জড়িয়ে আছে, আর হ্যাঁ হতে পারে লুকা মিস্টার পাঙ্কাজকে মেরে ফেলেছে, কিন্তু তাকে হত্যা করার পেছনে অন্য কারো হাত রয়েছে। লুকা শুধু তারই অর্ডার ফলো করেছে। তবে এখানে বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত মার্ডার কেস, আর যখনই কেউ মিস্টার ভাটিয়ার মতো মানুষকে মারে তখন তার পেছনে একটাই কারণ থাকে, আর সেটা হচ্ছে টাকা। তো এই কেস তার মার্ডার নিয়ে নয়, বরং তার সম্পত্তি নিয়ে। এবার এই সব কিছু শুনে নাতাশা বলে, যখন মিস্টার পাঙ্কাজের মৃত্যুর পর তার লয়ার সম্পত্তির দলিল পড়ে শোনালো তখন তো তার ফ্যামিলির সবাই শকড হয়ে যায়, কারণ সে তার সমস্ত প্রপার্টির 10% বুদির নামে করে, আরো 10% র্যাবিটের নামে করে, এবং বাকি 80% করে পূর্বাকের নামে। এবার ড্যানিয়েল জিজ্ঞেস করে, তো এই পূর্বাকটাকে? সে তো এই পরিবারের কেউ নয়। নাতাশা জানায় সে হচ্ছে শান্তির বয়ফ্রেন্ড এবং মিস্টার ভাটিয়ার অ্যাকাউন্টেন্ট। সে হচ্ছে একমাত্র মেম্বার যে ভাটিয়া ফ্যামিলির মধ্যে আউটসাইডার। এখানে আমরা আরো জানতে পারি যে পূর্বাক ও শান্তির মতো কথা বলতে পারত না, আর জয়পালের মতো সেও এখন মিসিং। এবার এই সব কিছু শুনে শেরদিল বলে, তাহলে একজন বিলিয়নিয়ার খুন হলো, 24 ঘন্টার মধ্যে তার কিলার ধরাও পড়ে গেল, তারপর তার ড্রাইভার মিসিং। বিলিয়নিয়ারের ফ্যামিলি হয়েও তারা কিছুর ভাগ পেল না, কিন্তু যে সমস্ত প্রপার্টির 80% পেল সেও এখন গায়েব। তাই এই কেসের মধ্যে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। তো এবার এই সব কিছু ভাবার পর তারা শুরু করে ইনভেস্টিগেশন। ড্যানিয়েল, নাতাশা আর শেরদিল আসে ভাটিয়ার ম্যানশনে। নাতাশা এসে প্রথমে রাজেশ্বরীকে বলে, আমরা এই কেস ইনভেস্টিগেশন করার জন্য এসেছি। মিসেস ভাটিয়া তখন বলে, এই কেসে ইনভেস্টিগেশন করার মতো কি কিছু আদৌ আছে? একটা ছেলে যাকে আমরা আমাদের ফ্যামিলির মেম্বার করার কথা ভাবছিলাম, সে আমার হাজবেন্ডকে মেরে তার সম্পত্তির ভাগ নিয়ে পালিয়ে গেল, তাই আগে তাকে ধরুন, তাহলে না কেস নিজে থেকেই সমাধান হয়ে যাবে। শেরদিল তো এসবে পাত্তাই দেয় না। সে এদিকে ওদিকে তাকানোর পর বলে, বৌদিজিকে দেখা যাচ্ছে না যে, উনি কোথায়? মিসেস ভাটিয়া বলে, সে ট্রি প্ল্যান্টেশন ইভেন্টে আছে, 2 দিন পর চলে আসবে। শেরদিল বলে, ও আচ্ছা। সেই সময় আঙ্গাত বলতে থাকে, আসলে বাবার দলিলের যে ভাগাভাগির ব্যাপারটা নিয়ে ভুল বোঝাবুঝি আছে সেটার কারণে আমাদের কোম্পানিতে শেয়ার প্রাইসে এফেক্ট পড়ছে, তাই আমরা চাই আপনারা যত দ্রুত সম্ভব তত দ্রুত কেসটা সমাধান করুন। শেরদিল তখন বলে, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনাদের সমস্যাটা, তো আমি এটাও আইডিয়া করতে পারছি এই কেসে আড়ালে থেকে কেউ তো কলকাঠি নাড়ছে, কিন্তু কে সে আর সেখানে কয়জন জড়িয়ে আছে এবার সেটাই বের করতে হবে। তো আমি আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা আমাদের সাথে কোঅপারেট করুন, তাহলে আমরা জলদি কেসটা সমাধান করে নিতে পারবো, আর সেটা আপনাদের জন্যই ভালো হবে। আর তাই আপনারা কেউ কেস সমাধান করার আগে বাড়ির বাইরে যাবেন না। মিসেস ভাটিয়া বলে, মানে কি? আপনারা কি আমাদেরকে সন্দেহ করছেন? শেরদিল বলে, দেখুন আমি ওনার টাকাকে সন্দেহ করছি, যত যাই হোক 60 বিলিয়ন টাকার ব্যাপার, টাকার জন্য যে কেউ যে কোনো কিছু করতে পারে। আঙ্গাত তখন বলে, আপনি আমার বাবাকে নিয়ে কথা বলছেন, আমরা ওনার ক্ষতি করব? শেরদিল বলে, দেখুন আমার দাদা একটা কথা সব সময় বলতেন। তো ড্যানিয়েল কি জানি বলতেন? ড্যানিয়েল তখন বলে, টাকার ভালোবাসার জন্য মানুষ যে কারো প্রাণ যে কোনো সময় নিতে পারে। শেরদিল বলে, হ্যাঁ ভালোবাসা আর টাকার জন্য মানুষ যে কারোই প্রাণ নিতে পারে, তাই এটা হচ্ছে আপনাদের হাউস অ্যারেস্টের ওয়ারেন্ট। কেস সলভ না হওয়া পর্যন্ত আপনাদেরকে ঘরের ভেতরেই থাকতে হবে। মিসেস ভাটিয়া বলে, এগুলো কি আমাদের সাথে মশকরা করা হচ্ছে? শেরদিল বলে, না, আপনাদের সেফটির জন্য আর কেস সমাধান করার জন্য। তো ভালো করে আপনারা এই ঘরেই থাকুন, আমরা এবার আসছি, আবারও দেখা হবে। শেরদিল যাওয়ার সময় তখন হঠাৎ শান্তির দিকে তাকায়, আর শান্তিও তার দিকে একভাবে তাকিয়েছিল। এবার শেরদিলের উপর খুবই রাগারাগি করে নাতাশা, কারণ তাকে না জানিয়ে এই হাউস অ্যারেস্টের সিদ্ধান্ত নিয়েছে সে। তাই নাতাশা রেগে মেগে চলে যায়, আর শেরদিল বলে, আমার খুব ভালো লাগে তাকে রাগাতে। এবার শেরদিল একটা চার্ট করে এই কেস নিয়ে, আর সে ভাবছিল এই সবার মধ্যে কমন ব্যাপার হচ্ছে 7 বিলিয়ন মানি। শেরদিল বলে, সব মানুষের মধ্যেই তার শক্তি এবং দুর্বলতা হচ্ছে তার ফ্যামিলি, তো কোথাও ব্যাপারটা এমন নয় তো যে পাঙ্কাজ ভাটিয়া জীবিত আছে। এবার পরদিন আবারও আসে
নাতাশা আর শেরদিল। নাতাশা মিসেস ভাটিয়াকে জিজ্ঞেস করে, সম্পত্তির ভাগ হওয়ার আগে আপনার নামে কত % দিয়েছিলেন মিস্টার ভাটিয়া? তো আসলে মিস্টার ভাটিয়া দিয়েছিল 1% তাকে, কিন্তু এখানে মিসেস ভাটিয়া মিথ্যা বলে যে তার নামে ছিল 30%। নাতাশা তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনার আর মিস্টার ভাটিয়ার মধ্যে কেমন সম্পর্ক ছিল, ভালো নাকি খারাপ? মিসেস ভাটিয়া বলে ভালো ছিল, কিন্তু আসলে তাদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল খুবই খারাপ, কারণ মিসেস ভাটিয়া এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে জড়িয়ে পড়েছিল। তাই মিস্টার ভাটিয়া তাকে সম্পত্তির ভাগ পর্যন্ত দিতে চাইছিল না, এবং তাকে তো ডিভোর্স দেওয়ার কথাও ভাবছিল। নাতাশা তখন তাকে সেই পেপারসগুলো দিয়ে বলে, আপনি যেই কথা বলছেন তার সাথে তো এই কাগজের কোনো মিল নেই, কাগজ তো অন্য কথা বলছে মিসেস ভাটিয়া, আপনাদের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ছিলই না। মিসেস ভাটিয়া তখন বলে, এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে কেন হাত দিলেন? নাতাশা তখন বলে, একটা ক্রাইম কেসে কিছুই ব্যক্তিগত থাকে না মিসেস ভাটিয়া, সবকিছু নিয়েই আমাদের খুঁটিয়ে দেখতে হয়। শেরদিল তখন বলতে থাকে, তো আপনাকে মিস্টার ভাটিয়া ডিভোর্স দিতে চাইছিলেন কারণ আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে ছিলেন? নাতাশা তখন বলে, আর আপনাকে কি বাধ্য করলো যে আপনি আপনার হাজবেন্ডকে চিট করলেন? মিসেস ভাটিয়া তখন বলে, পাঙ্কাজের কাছে নিজের বিজনেস ছাড়া আর কোনো কিছুরই টাইম থাকতো না, এমনকি আমার জন্যও না, তাই আমি খুবই বোর হয়ে গিয়েছিলাম। আর সবারই নিজের কিছু প্রয়োজন থাকে, সেটা মানসিক হোক বা শারীরিক, তাও আমি আমার খুশির কথা না ভেবে এই লাইফ বেছে নিয়েছি, আর আমার সেই সম্পর্কটা শেষ করেছি। এসব শুনে নাতাশা বলে, আর মিস্টার ভাটিয়া আপনাকে মাফও করে দিলেন? এর উত্তরে মিসেস ভাটিয়া তখন অনেক রকম তালবাহানা করে বোঝায় যে হ্যাঁ, তাকে তার হাজবেন্ড মাফ করে দিয়েছিল। এরপর নাতাশা, শেরদিল আর ড্যানিয়েল আসে আঙ্গাদের সাথে কথা বলতে। আঙ্গাদ ভালো শুট করতে পারত, তাই শেরদিল বলে, আপনার নিশানা তো খুব ভালো দেখছি, আচ্ছা ধরুন আপনি যদি এই প্রপার্টির 30% পেতেন তাহলে সেটা দিয়ে কি করতেন? আঙ্গাদ বলে, এটা তো একটা বোকা বোকা প্রশ্ন করলেন ডিটেকটিভ, অবশ্যই এটা আমি আমার বিজনেসে ইনভেস্ট করতাম। শেরদিল তখন বলে, কিন্তু আপনার তো বিজনেস অলরেডি লসে চলছে তাই না? তখন এই ফ্ল্যাশব্যাকে দেখা যায় আঙ্গাদকে তার বাবা অনেক বকাবকি করছিল, কারণ সে সব সময় বিজনেসের লসই করে, সে ঠিকঠাক জায়গায় বুঝে শুনে ইনভেস্ট করে না, তারপর সে সেই সব টাকা নিয়ে ডোবে। আর এতবার সে ডুবেছে যে এবার আর মিস্টার ভাটিয়া তাকে টাকা দিয়ে বাঁচাতে চাইছিল না, কারণ মিস্টার ভাটিয়া তার ছেলের এভাবে লস হওয়া দেখতে দেখতে এখন একেবারেই বিরক্ত। সে আর তার নিজের টাকা তার ছেলের উপর নষ্ট করতে রাজি নয়। এবার শেরদিল বলে, আমার দাদা একটা কথা বলতেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন অভিশাপ হচ্ছে ওভার অ্যাচিভার বাবার ঘরে আন্ডার অ্যাচিভার ছেলের জন্ম হওয়া। তো আপনারও নিশ্চয়ই খুব বেশি ফ্রাস্ট্রেশন ফিল হতো তাই না? আঙ্গাদ বলে, হ্যাঁ আপনি একদম রাইট, আমার আর বাবার সম্পর্কটাও অনেকটা এরকম ছিল। আমার বিজনেসে লস, তারপর আমার বিয়ে, আমি একজন ফরেনারকে বিয়ে করেছি, সেটাও আমার বাবার পছন্দ নয়। আমি আমার ফ্যামিলির সবচেয়ে ডাউন মেম্বার, বাবার সব ভালোবাসাই ছিল শুধুমাত্র শান্তির জন্য। তো তারপর শেরদিলকে সে বলে, এখানে তার পেছনে পড়ে কোনো লাভ নেই, সে যেন গিয়ে পূর্বাককে খোঁজে, তাহলেই সব পেয়ে যাবে। এবার তারা আঙ্গাতের স্ত্রীর সাথেও কথা বলে, আর সব শেষে আসে শান্তির সাথে কথা বলতে। শান্তি বলতে থাকে, আমার কাছে আমার পুরো দুনিয়া ছিল আমার বাবা, আর পূর্বাক আমার ভরসা। তারা কথা বলছিল, ঠিক তখনই বাড়ির কাজের মেয়ে ফালাক বিস্কুট নিয়ে আসে, যেখান থেকে একটা শেরদিল নেয় খাওয়ার জন্য। কিন্তু ফালাককে রেগে মেগে নাতাশা বলে, আমরা এখানে মেহমান হয়ে আসিনি, এখানে একটা ইম্পর্টেন্ট মার্ডার কেস নিয়ে কথা হচ্ছে, তাই প্লিজ আপনি অনুমতি ছাড়া যে কোনো কিছু নিয়ে রুমে ঢুকবেন না। নাতাশার এই বকা শুনে শেরদিল তার বিস্কুট পকেটে রেখে দেয়। তারপরে নাতাশা শান্তিকে বলে, আপনি তো চাইলেই যে কাউকে লাইফ পার্টনার হিসেবে পেতেন, তাহলে কেন পূর্বাককেই চাইলেন? শান্তি বলতে থাকে, এটাই তো আমার সবচেয়ে বড় ভুল ছিল। আসলে একজন ধনী বাবার ডিজেবল মেয়ে হওয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার। মানুষ বসেই থাকে সুযোগের অপেক্ষায়, জীবন পেরিয়ে যায় শুধু একটা লক্ষ্য খুঁজতে গিয়েই। তাই আমি একটা এনজিও খুলি, আমি তার সাথে প্রথমে আমার এনজিওতেই দেখা করি। দুনিয়ার কাছে আমি যেমনই ছিলাম না কেন, কিন্তু তার চোখে আমি সবসময় স্পেশাল ছিলাম। এক নজরেই সে আমার দেখার পার্সপেক্টিভ বদলে দেয়, আর আমার জীবনও। তো এই কথাগুলো বলে শান্তি কিছু মেডিসিন নেয়, এই ব্যাপারটা শেরদিলও খেয়াল করে। এরপর সে বলে, আপনার ডাক্তার জানে আপনি এই মেডিসিন নিয়ে কি করছেন? শান্তি বলে, আমার এই মেডিসিনের খুব প্রয়োজন, তাই নিতে হয়। তো তারপর একদিন শান্তি পূর্বাককে নিয়ে আসে তার বাবার সাথে মিট করাতে। মিসেস ভাটিয়া বলে, সেদিন পূর্বাক এইভাবে খাচ্ছিল যেন জীবনে কখনো খাবারই দেখেনি। আঙ্গাদ বলতে থাকে, সে আমাদের টেবিলের জন্য একেবারেই মিসফিট ছিল, কেউই তাকে পছন্দ করছিল না তার এসব বিহেভিয়ারের জন্য। সেখানে বলা যায় সার্কাস চলছিল। মিসেস ভাটিয়া বলে, হ্যাঁ খুবই জঘন্যভাবে সে আচরণ করছিল। আঙ্গাদ বলতে থাকে, ডিনারের পরে তো সে তার লাইনই ক্রস করে যায়,
রোড সাইডের চিপদের মতো বাবাকে বলল সব মিটিং রবিবার করতে, এটা নাকি শুভ। এলিকে বলল তার নামের মাঝে 3টা ই লাগাতে, সেটা নাকি তার জন্য ভালো হবে। মিসেস ভাটিয়া তখন বলে সে আরো বলল সেদিন যে তার লাকি নাম্বার নাকি 7 আর আমাদের নাকি 10। তো বাকি কাহিনী শেরদিল বলে যে আসলে একদিন পূর্বাককে মিস্টার ভাটিয়া ব্ল্যাঙ্ক চেক দেয় যাতে করে সে তার যত টাকা লাগে সেই সব কিছু নিয়ে তার মেয়েকে ছেড়ে দেয়, কিন্তু পূর্বাক তো সেটা বলে দেয় শান্তিকে। শান্তিও তার বাবার উপর রাখতেই যাবে, তখনই মিস্টার ভাটিয়া পূর্বাককে বলে কাল থেকে তুমি আমার এখানে কাজ করবে আমার অ্যাকাউন্টেন্ট হয়ে। সে তার মেয়েকে এটা বোঝায় যে সে পূর্বাককে পরীক্ষা করে দেখছিল, আর সে যেহেতু পরীক্ষায় পাশ করেছে তাই সে তাকে তার কোম্পানিতে জব দিয়ে দিচ্ছে। এসবে তো শান্তি অনেক বেশি খুশি হয়ে যায়, কিন্তু আঙ্গাদ বলতে থাকে বাবা পূর্বাককে একদমই পছন্দ করতেন না, তার সাথে এত খারাপ আচরণ করত যে মানুষ তার শত্রুর সাথেও করে না। কথায় কথায় বাবা তাকে অপমান করত। মিসেস ভাটিয়া বলে হ্যাঁ, পাঙ্কাজের টার্গেট ছিল তাকে ভেঙে ফেলা, যেন সে লজ্জায় নিজ থেকেই সরে যায়। কিন্তু এরকম রাস্তার ছেলেদের আসলেই কোনো আত্মসম্মানবোধ থাকে না, তাই তাদেরকে যতই অপমান করো তাদের গায়েই লাগে না। শান্তি বলতে থাকে আমাকে বাবা বলেছিল সে আমার আর পূর্বাকের সম্পর্কে প্রথমে খুশি না হলেও পরে সে আমার খুশির জন্য তাকে মেনে নিয়েছে। তো আমি আমার বাবাকে সেদিন থেকে আরো বেশি সম্মান আর ভালোবাসতে শুরু করি। কিন্তু পূর্বাক কি করলো? সে আমার বাবার এতটুকুও কেয়ার করলো না, বরং তাকে প্রাণেই শেষ করে দিল। যাক, এরপরই কথাবার্তা শেষ হলে সেখান থেকে শেরদিলরা চলে যেতে নেয়। তবে যাওয়ার আগে শেরদিল আবারও রুমে যায়। প্রথমে সে শান্তির মেডিসিনটা নেয় আর তারপর ড্রয়ার খুলে আরো কিছু একটা দেখে স্মাইল করে। হয়তোবা সে যে ক্লু চাইছিল সেটা পেয়ে গেছে। সেই ক্লু কি তা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এবার বাইরে এসে শেরদিল ফালাককে বলে এই মিস্টার বদি কবে আসবেন? ফালাক জানায় টাইম তো জানি না, কিন্তু যখন আসবেন তখন সবাই জানতে পারবে। শেরদিল বলে আর পূর্বাক তার ব্যাপারে কি বলবে? ফালাক বলে কি আর, উনার সাথে তো আমার চা দেওয়া পর্যন্তই সম্পর্ক ছিল। নাতাশা তখন বলতে থাকে পূর্বাক কেমন ছিল? ফালাক বলে এমনিতে তো খুবই ভালো ছিল, কিন্তু একবার ওনাকে শান্তি ম্যাডামের সামনে খুব অপমান করেন পাঙ্কাজ স্যার। তখন পূর্বাক বলেছিল যদি সে শান্তির বাবা না হতো তাহলে আমি তাকে গুলি করে উড়িয়ে দিতাম। নাতাশা এই সবকিছু শোনার পর ফালাককে থ্যাঙ্কস জানায় আর শেরদিল হাসে। তো সেখান থেকে আসার পর শেরদিল সবকিছু খুব ডিটেলসে একবার ভাবে আর সে চলে আসে লুকার সাথে দেখা করতে। লুকাকে শেরদিল তার ফ্যামিলির ছবি দেখিয়ে ইমোশনাল করে ফেলে আর তার কাছ থেকেই সে জানতে পারে সেই ড্রাইভার জয়পাল কোথায় আছে। এবার পরদিনই নাতাশা আর ড্যানিয়েলও কিছু ক্লু পায় যেগুলো তারা শেরদিলকে বলে। নাতাশা বলে এই পূর্বাকের সাথে আরো 2 জন ছিল, যেখানে একজনের নাম জায়েশ আর আরেকজনকে তা জানা যায়নি কারণ সে হুডি পরে থাকতো। আর জায়েশ হচ্ছে পূর্বাকের বন্ধু, তবে তার ব্যাপারেও বেশি কিছু জানা যায় না কারণ সেও পূর্বাকের মতোই গায়েব। আর জায়েশ প্রতি 21 দিন পর পর নিজের বাসা চেঞ্জ করত। সেই মতো সব বাসার ঠিকানা পাওয়া গেলেও তার লাস্ট অ্যাড্রেস পাওয়া যায়নি। শেরদিল বলে আমি জয়পালকে পেয়েছি আর তাকে জিজ্ঞেসও করেছি সেদিনের ব্যাপারে। তো জয়পাল বলেছে আমি হঠাৎ করেই দেখলাম স্যারকে লুকা এসে শুট করলো এবং গাড়িটা উড়িয়ে দিল। আমি তো পাশেই দাঁড়িয়েছিলাম। আমি তার কাছে যেতেই সে আমাকে সহ ওখান থেকে পালিয়ে যায় আর আমি জানি না সে কেন আমাকে সেখানে ধরে রাখলো। তবে সেখানে আমি পূর্বাককে দেখেছি। তো তাকে কি আপনারা ধরেছেন? এবার সেদিন রাতের বেলা শেরদিল বসে বসে সবার বয়ান আবারও মেমোরাইজ করছিল। তখনই তার কানে 2টা বিষয় বেশি লাগে। এক হচ্ছে পূর্বাকের বন্ধু প্রতি 21 দিনে ঘর চেঞ্জ করে আর পূর্বাকের লাকি নাম্বার 7, তাই এবার শেরদিল সবকিছু নোট করে। এরপরই নাতাশা আর ড্যানিয়েলকে নিয়ে বেরিয়ে যায় তাদেরকে ধরতে। শেরদিল যেতে যেতে বলে পূর্বাকের বন্ধু প্রতি 21 দিন পর ঘর চেঞ্জ করত আর পূর্বাকের লাকি নাম্বার 7। জায়েশ প্রতি স্ট্রিটের 3 নাম্বার বিল্ডিং এর ঘর নিত আর 3কে 7 দিয়ে গুণ করলে হয় 21। তো এরপরই তার ফ্লোর হতো 7 তলায়, যা পূর্বাকের লাকি নাম্বার। ভালো করে দেখো, এটা হচ্ছে জায়েশের ঘর চেঞ্জ করার প্যাটার্ন, যা মিলে যায় পূর্বাক এবং জায়েশের সাথে। অর্থাৎ তারা এই বিল্ডিং এ থাকার কথা। এবার তারা 3 জন এই 7 তলায় ওঠে আর সারা ঘর একটু একটু করে চেক করতে শুরু করে। কিন্তু তারা এখানে আসতে দেরি করে ফেলেছিল কারণ তারা এতক্ষণে পালিয়ে গিয়েছে। ড্যানিয়েল তখন ল্যাপটপ চেক করে বলে দেখো, তাদের পালানোর প্ল্যানিং তো আগেই হয়ে গিয়েছিল। গ্রিসের টিকিট বুক করেছে সে এবং তার সাথে কিরান নামের কারো। নাতাশা তখন বলে তার মানে হুডি পরাটা সেই কিরানি। ড্যানিয়েল বলতে থাকে বুকিংও সেদিনের ছিল যেদিন পাঙ্কাজ মারা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকাউন্ট থেকে টিকিট বুক করা হচ্ছিল সেটা পাঙ্কাজ মারা যাওয়ার 10 দিন আগে খোলা হয়। তখনই শেরদিলকে কল করা হয় ভাটিয়া ম্যানশন থেকে। শেরদিলরা যাওয়ার পর
মিসেস ভাটিয়া বলে, মিস্টার ডিটেকটিভ, আমরাই তোমার কাজ করে দিয়েছি। এই কেসের প্রাইম সাসপেক্ট পূর্বাককে ধরেছি। সে এসেছিল আমাদেরকে মারতে, কিন্তু উল্টো আমাদের হাতেই ধরা পড়েছে। কি জন্য অপেক্ষা করছো? তাকে গ্রেফতার করো। তো শেরদিল তখন পূর্বাককে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তার জিজ্ঞাসাবাদ শুরু করে। শেরদিল বলে, তো তুমি কি এই পাসপোর্ট চুরি করতেই গিয়েছিলে? তো সেদিন শেরদিল ড্রয়ারে যা দেখে স্মাইল করেছিল সেটা আসলে এই পাসপোর্টই ছিল। তখন আবার নাতাশা পূর্বাককে সাইন ল্যাঙ্গুয়েজে বলে, তুমি কি সেখানে গিয়েছিলে নিজের পাসপোর্ট চুরি করতে? পূর্বাক তো কিছুই বলে না, সে একদম চুপ করে থাকে। শেরদিল তখন বলে, তুমি কি মিস্টার ভাটিয়াকে খুন করেছ? নাতাশা আবারও সেটা সাইন ল্যাঙ্গুয়েজে পূর্বাককে বলে। তখন পূর্বাক পাঙ্কাজের ছবিতে ইয়েস লিখে দেয়, যা দেখে শেরদিল মনে মনে বলে, এটা এতক্ষণ একটা মার্ডার কেস ছিল, কিন্তু এখন এটার আসল খেলা শুরু হলো। নাতাশা পূর্বাককে বলে, তুমি এখানে যাই বলবে সেটার উপরই কিন্তু তোমার সাথে ফিউচারে কি হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে, তাই যা বলবে একটু বুঝে শুনে বলবে। পূর্বাক বলে, আমি পাঙ্কাজকে খুন করেছি, আমার যা বলার ছিল তা বলেছি, আমি আর কিছুই বলতে চাই না। শেরদিল বলে, আচ্ছা ভালোই সত্যি কথা বলছো, ব্যাপারটা খুব ভালো, তো এবার আরো কিছু সত্যি আমাদের বলো। মানলাম তুমি মিস্টার ভাটিয়াকে খুন করেছো, তাহলে তার সম্পত্তি সব পাওয়ার পরও পালিয়ে গেলে কেন? আর মিস্টার ভাটিয়ার মৃত্যুর 10 দিন আগে নতুন অ্যাকাউন্টই বা কেন খুলেছিলে? আর ওই যে তোমার বন্ধু জায়েশ, তারপর ওই হুডিওয়ালা ব্যক্তি, তারা কোথায় আছে? তখন সেখানে ড্যানিয়েল আসে আর তাদেরকে নিয়ে যায় একটা ক্রাইম স্পটে, যেখানে দেখা যায় জয়পালকে কেউ খুন করে রেখে গেছে। ড্যানিয়েল সিসি ক্যামেরা ফুটেজ দেখায়, যেখানে দেখা যায় ওই জয়পালকে হুডি পরা কেউ নিয়ে গিয়েছিল। এবার শেরদিলরা আসে ভাটিয়া ম্যানশনে। মিসেস ভাটিয়া বলে, এই হাউস অ্যারেস্ট টার্মিনেট করে দিন, এভাবে আর কতদিন? খুনি তো ধরা পড়েছেই। আর আঙ্গাদ বলে, আমাদের অনেক কাজও আছে, এইভাবে ঘরবন্দি হয়ে কতদিন থাকবো? এটা একদমই ঠিক হচ্ছে না। শেরদিল তখন বলে, হ্যাঁ, তার জন্য তো আম সরি, কিন্তু আপনাদেরকে আমি এই মুহূর্তে হাউস অ্যারেস্ট থেকে মুক্ত করতে পারবো না। মিসেস ভাটিয়া বলে, কিন্তু কেন কেন পারবেন না? এই কেসের প্রাইম সাসপেক্ট আর তার বয়ান দুটোই তো আপনারা পেয়েছেন, তাহলে কেন খামোখা আমাদের বিরক্ত করবেন? শেরদিল বলে, আমরা আরো একটা বডি পেয়েছি, আর সেটা আপনাদের ড্রাইভার জয়পালের। তার মানে এখনো একজন কিলার বাইরে আছে, যার মাধ্যমে আপনাদেরই বিপদ হতে পারে, তাই তাকে খুঁজে পাওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে হাউস অ্যারেস্ট হয়েই থাকতে হবে। আঙ্গাদ এসব শুনে বলে, আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু আমি এভাবে আর থাকবো না। নাতাশা বলতে থাকে, সে খুবই ভয়ঙ্কর কিলার। আঙ্গাদ বলে, আরে কোনো ভয়ঙ্কর কেউ না, সে এটাও নিশ্চিত পূর্বাকের সাথী। জয়পাল তাদের দেখেছে, তাই তারা তাকে খুন করেছে। মিসেস ভাটিয়া এবার বেরিকে ডাকে আর বলে এই সব কিছুর ব্যবস্থা করতে। বেরি তখন শেরদিলকে বলে, তুমি কেন হাউস অ্যারেস্ট করেছো তাদের? কি দরকার? শেরদিল বলে, আমরা লুকাকে গ্রেফতার করেছি, তারপর ইনভেস্টিগেশন চলাকালীন মিসিং পূর্বাককেও পেয়েছি, তবে এরপরও জয়পালকে মার্ডার করা হলো। তার মানে তৃতীয় খুনি বাইরেই আছে, যার সহজ অর্থ আমার চোখে সবাই এই মুহূর্তে সাসপেক্ট। বেরি তখন মিসেস ভাটিয়াকে বলে, তার কথায় যুক্তি আছে, আর আমাদেরকে তার কথা মানতে হবে, যেহেতু সে কেসের ইনভেস্টিগেশনের সাথে আছে। তখনই সেখানে প্রথমবারের মতো শেরদিলের সাথে দেখা হয় বদির। বদি শেরদিলকে বলে, আমি হচ্ছে এখানে পাঙ্কাজের ঘর জামাই শালা। সে আমাকে মাত্রাতিরিক্ত অপছন্দ করত শুরু থেকেই, কিন্তু আজ থেকে 1 বছর আগের কথা, যে লোক আমাকে এত অপছন্দ করত সে প্রথমবারের মতো আমার সাথে এসে বসলো। আমরা একসাথে পুরো সন্ধ্যা কাটাই কথা না বলে। তার কিছুদিন পরই শান্তি পূর্বাককে নিয়ে আসলো। এরপর আমাদের মধ্যে যত ঘৃণা ছিল ঠিক ততটাই গভীর বন্ধুত্ব হয়ে যায়। আমার সাথে সবসময়ই সময় কাটাতে পছন্দ করতে শুরু করে পাঙ্কাজ। বিজনেস আর ঘরের চাইতে বেশি তার শান্তি আমার সাথে হয়ে যায়। শেরদিল এসব শুনে বলে, তো সেই জন্যই কি উনি আপনার জন্য 10% ছেড়ে গিয়েছেন? বদি বলে, হ্যাঁ হতেই পারে। এবার আর একটা কথা হচ্ছে, যেদিন পাঙ্কাজ মারা যায় সেদিন পূর্বাক ঘর থেকে পালাতে শুরু করে। সে কোথাও খুব দ্রুত দৌড়ে যাচ্ছিল, আর ওইদিকে আঙ্গাদ গানশট করার প্র্যাকটিস করছিল। চমকে যাওয়ার ব্যাপার হচ্ছে, যে আঙ্গাদের নিশানা কখনো ভুল হতো না, সেই আঙ্গাদের সেদিন একটা নিশানাও সঠিক জায়গায় লাগেনি। তো এর চেয়ে বেশি আমার কাছে বলার মতো কিছুই নেই ডিটেকটিভ। শেরদিল তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে আসে। সে আসার সময় আবারও সবকিছু শুরু থেকে ভাবে, আর পরে নাতাশা ড্যানিয়েলকে বলে, আমার মনে হয় আমরা সমাধান করে ফেলেছি, এবার কাজে অ্যাপ্লাই করা বাকি। তো এরপর তারা নাতাশাকে শাহিন সাজিয়ে তৌফিকের কাছে পাঠায়, যার মাধ্যমে নাতাশা জায়েশ পর্যন্ত পৌঁছাতে পারবে। আর এদিকে ড্যানিয়েল বলে, ভাটিয়া যে 3টা আলাদা কোম্পানি খুলেছিল সেগুলোর কিছু ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট একটা হসপিটালে যাচ্ছিল। শেরদিল বলে, তার মানে সেখানে কারো তো চিকিৎসা চলছিল। শেরদিল এরপর অলিভিয়াকে কল করে আর তাকে ডেকে নিয়ে আসে। অলিভিয়াকে এরপর সে সব বলে দেয়,
যে তাকে কি কি করতে হবে। অলিভিয়া ঠিক সেই মতোই ওই হসপিটালে যায় আর একটা নোটিশ দিয়ে দেয় মানি লন্ডারিং র্যাকেটের। এদিকে তৌফিক জায়েশের কাছে নিয়ে আসে নাতাশাকে। নাতাশা তো জায়েশকে দেখা মাত্রই বন্দুক তাক করে আর বলে পূর্বাকের সাথে এই হুডি পরা ব্যক্তি কোথায় আছে। এবার নাতাশা শেরদিলকে কল করে আর বলে তুমি বিশ্বাস করবে না আসল কাহিনী কি। সে যে হুডি পরা ছিল সে আসলে ছেলে নয়, মেয়ে। ভাটিয়া ফ্যামিলির সবাই হাউস অ্যারেস্টে আছে, শুধুমাত্র একজন বাদে। এবার শেরদিল ফালাকের ঘরে আসে আর তাকে বন্দুক ধরে বসিয়ে ঘর চেক করে নাতাশা। নাতাশা বলে এখনো তো কিছুই পাইনি। শেরদিল তখন ফালাকের চোখের দিকে তাকিয়ে দেখে পেছন থেকে কাপড় সরায় আর তখনই দেখে সেখানে হুডি পরা মেয়েটাকে রাখা হয়েছে বেঁধে। এবার ওই হুডি পরা মেয়েকে আনা হয় পূর্বাকের সামনে। মেয়েটা তাকে জিজ্ঞেস করে তুমি এরকম কেন করলে পূর্বাক। পূর্বাক তখন সরি বলে। তো এখনই কাহিনীর আসল টুইস্ট খোলার পালা। শেরদিল, পূর্বাক, ফালাক আর হুডিওয়ালাকে নিয়ে চলে আসে ভাটিয়া ম্যানশনে। আর কাহিনীর টুইস্টটা হচ্ছে মিস্টার পাঙ্কাজ ভাটিয়া জীবিত আছে। শেরদিল যা ভেবেছিল সেটাই সঠিক। এই সব কিছুর মূলই হচ্ছে টাকা। তো শেরদিল এসে মিসেস ভাটিয়াকে বলে আমাকে মিস্টার বেরি 3 দিন টাইম দিয়েছিল কেস সমাধান করার জন্য, কিন্তু আমি তো মাত্র 2 দিনেই করে দিয়েছি। এরপর সে বলতে থাকে তো মিসেস ভাটিয়া, লাল রঙের নিচে লাল রং আপনি দেখতে পাচ্ছেন? মিসেস ভাটিয়া এই কথা শুনে বলে মানে কি? শেরদিল বলে মানে হচ্ছে সত্যের লেয়ারের নিচে লুকানো মিথ্যা, যার মাধ্যমে করা যায় পারফেক্ট ক্রাইম। মিসেস ভাটিয়া বলে তো আপনি কোন মিথ্যার কথা বলছেন ডিটেকটিভ? তখন শেরদিল বলে আপনি নিজেও জানেন মিসেস ভাটিয়া। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। মিস্টার ভাটিয়া তার ফ্যামিলিকে জানায় তার ক্যান্সার হয়েছে। এ কথা শুনেই তার ছেলে বলে এই নিউজ বাইরে আসলে চলবে না, তাহলে আমাদের স্টক ডাউন হয়ে যাবে। মিসেস ভাটিয়া বলে এই ব্যাপারে কি আর কেউ জানে? এসব যেন আমাদের ফ্যামিলির বাইরে কেউ জানতে না পারে। তখন আঙ্গাদ বলে এর সাথে বাবার মার্ডারের কি কানেকশন আছে? শেরদিল বলে সবকিছুই। এই একটা ঘটনা মিস্টার ভাটিয়াকে সম্পূর্ণভাবে বদলে দেয়। কি আমি ঠিক বলছি তো মিস্টার বদি? তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার ভাটিয়া বদিকে বলে আমি মরি বা বাঁচি কারো তো কিছুই যায় আসে না, সবাই শুধু টাকার পাগল। তো বদি যদি তোমার কাছে সবকিছু থাকতো তাহলে তুমি কি করতে? বদি তখন বলে কে বলেছে আমার কাছে সব নেই? ভাটিয়া বলে দেখো আমি তোমার থেকে একটা হেল্প চাই বদি। এরপরে দৃশ্য চলে যায় খাবার টেবিলে। তো খাবার টেবিলে বসে মিস্টার ভাটিয়া জানায় যে সে তার প্রপার্টি চ্যারিটি করে দেবে, যা শুনে আঙ্গাদ সহ বাকিরা রিয়াক্ট করে ওঠে। মিস্টার পাঙ্কাজ ভাটিয়া বলে আমি আমার মাইন্ড সেট করে নিয়েছি আর সেটা বদলাবে না। বাকি থাকলো শান্তির কথা। তার কাছে তো এনজিও আছেই আর আমি এখন এই বাড়িটাও তার নামে করে দিব। এই কথা শুনে আঙ্গাদ উঠে চলে যায়। সে এসে তার মাকে বলে এই সব কিছু মামার দোষ। নিশ্চিত মামাই বাবার ব্রেনটা ওয়াশ করেছে। এখন বলছেন বাবা চ্যারিটি করবেন তার সম্পত্তি। সে নিজে তো মরবেই, সাথে আমাদের সবাইকে মেরে যাবে। মিসেস ভাটিয়া বলে এই জন্য তো আমি তাকে পছন্দ করেছিলাম, কারণ সে খুব বেশি চালাক। এদিকে মিস্টার পাঙ্কাজ শান্তিকে বলে তুমি জানো মা, টাকা না সব সম্পর্ককে নষ্ট করে ফেলে। তাই বলছি তোমার এনজিওই তোমার সব, তোমার লাইফ। আমি শুধু চাই তোমাকে হ্যাপি দেখতে। শান্তিও তার বাবাকে বোঝায় যে সে খুব হ্যাপি তার এই সিদ্ধান্তে। তার অনেক বেশি টাকার প্রয়োজন নেই। এদিকে মিসেস ভাটিয়া বলে পাঙ্কাজ আমাদের সাথে প্রতিশোধ নিচ্ছে। সে আমার আসল সত্যি তো জানতই, তার সাথে আঙ্গাদকেও জানে যে সে নিজে কিছুই করতে পারবে না। তখনই সেখানে শান্তি আসে আর আঙ্গাদ বলে খুব ভালোই খেলেছো, এখন কি খুশি তো? এই ঘর তো তোমার নামেই আছে। এবার কি আমরা সবাই মামার মতো বাইরে থাকবো? কি হলো বলো, চলে যাই আমরাও? এতদিন বাবার ভালোবাসায় পাগল মেয়ে শান্তি এবার সবাইকে চমকে দিয়ে বলে 7 বিলিয়নের সম্পত্তির মধ্যে আমি যেখানে 30% পাওয়ার কথা ছিল সেখানে আমাকে সামান্য একটা ঘর দিয়ে দিয়েছে। তাতে আমি কিভাবে খুশি হতে পারি? আমি কানে শুনতে পাই না আর কথাও বলতে পারি না, কিন্তু তাই বলে আমি বোকা না। বাবা আমার সাথে অন্যায় করেছে, তো আমি এখানে এসেছি এটা বলতে যে বাবা এখনো অরিজিনাল উইল বদলায়নি, তাই আমরা চাইলে এখনো পরিস্থিতি চেঞ্জ করতে পারি। মিসেস ভাটিয়া তখন বলে অসম্ভব, কারণ পাঙ্কাজ কখনোই তার সিদ্ধান্ত বদলাবে না। শান্তি বলে তাহলে চলো আমরা সবাই মিলে বাবাকে খুন করে ফেলি। তখন এই কথাটা এসে শুনে ফেলে ফালাক, আর এবার ফালাককেও তারা এই পরিকল্পনায় সামিল করে যেখানে তাকে 10 মিলিয়ন ইউরো দেওয়ার ডিল হয়। এবার শেরদিল শান্তিকে সেই মেডিসিন দেয় আর বলে নিজের রোগী বাবাকে মারার পরিকল্পনা বেশ ভালোই ছিল, তবে তোমার ভাই যেভাবে নিজের রাগের জন্য এক্সপোজ হয় তেমনি তুমি তোমার ওভার অ্যাক্টিং এর জন্য ধরা পড়েছ। যদিও তোমাকে আমি সবার শেষে সন্দেহ করেছি, আমি ল্যাবে টেস্ট করার পর জানতে পারলাম এই ট্যাবলেট তো আসলে সুগার ট্যাবলেট ছিল, কিন্তু তুমি এমন নাটক করছিলে যেন তোমার বাবার মৃত্যুর কষ্টে তুমি ডিপ্রেশনে ছিলে, তাই এরকম মেডিসিন নিয়েছো। তো হ্যাঁ, এই জন্যই তুমি ধরা পড়েছ। আঙ্গাদ
আঙ্গাদ তখন রেগে মেগে বলে, ডিটেকটিভ, তোমার সাহস কিভাবে হয় আমার বোনকে অ্যাকিউজ করার, তা একটা কাজের মেয়ের কথায়? আমি তোমার ক্যারিয়ার শেষ করে দিব। শেরদিল বলে, তোমার এই রাগই তোমাকে ফাঁসিয়েছে, বুঝলে? সেদিন যখন বললে জায়পালকে মারা হয়েছে, হয়তোবা সে দেখেছে পূর্বাকের লোককে, তখনই আমি তোমাকে ধরেছি। কারণ এই ব্যাপারটা দুজন ব্যক্তি জানতো, এক হচ্ছে আমি, আর দ্বিতীয় হচ্ছে যে জায়পালকে বলেছিল পূর্বাকের ব্যাপারে বলার জন্য। তো সেই দ্বিতীয় ব্যক্তি তো মিসেস ভাটিয়া, তাই না? সেদিন তুমি ধরা পড়ে গিয়েছিলে আঙ্গাদ। তো যাই হোক, আপনাদের প্রতি আমার টিম বেশ ইমপ্রেসড। এত ব্রিলিয়ান্ট প্ল্যানিং একজন মৃতপ্রায় মানুষের জন্য। আর আপনারা এই পরিকল্পনা কিভাবে করেছেন সেটা এবার আমি বলছি। দেখা যায় মিসেস ভাটিয়া বলে, যদি পাঙ্কাজের একটা আনন্যাচারাল মৃত্যু হয় তাহলে সবার আগে সন্দেহ আমাদের উপরই আসবে। তাই আমাদের একজন আউটসাইডার প্রয়োজন, যা একটা বোকাশোকা হবে, যাকে আমরা কথার জালে ফাঁসাতে পারবো। সেই সময় শান্তি বলির পাঠা বানায় পূর্বাককে। শেরদিল বলে, শান্তি পূর্বাককে আনে কারণ সে গরিব ঘরের ছেলে, আর তার বাবার সামনে আনতেই তার বাবা তাকে জব ধরিয়ে দেয়, যাতে করে জবের মাধ্যমে সে দেখতে পারে পূর্বাক কতটা সহ্য করতে পারে। পরিকল্পনা এত দূরই ঠিক ছিল। তারা চাইছিল পূর্বাককে উস্কে কিছু করাতে, কিন্তু তারা পূর্বাককে ভাঙতে সক্ষম হয়নি। দেখা যায় একদিন মিস্টার ভাটিয়া শান্তিকে বলে, আমি পূর্বাককে চিনে ফেলেছি। সে সত্যিই একটা হিরে, আর তার মতো ছেলে খুব কম হয়। আমি অনেক খুশি তুমি তাকে পছন্দ করেছো। এবার আমি চাই তোমরা দুজন একসাথে হ্যাপিলি থাকো। শান্তি এই ব্যাপারটা তখন তার মাকে জানায় যে মিস্টার ভাটিয়ার পূর্বাককে হেট করে না, বরং খুব পছন্দ করে। মিসেস ভাটিয়া বলে, এই ব্যাপারটা এখনো পূর্বাক জানে না, আর আমরা এটাই কাজে লাগাবো। আমরা পূর্বাককে উস্কে দিব এটা বলে যে সে গরিব বলে তাকে এত হেট করছে পাঙ্কাজ, আর তাকে আমাদের মার্ডার প্ল্যানে সামিল করে নিব। শেরদিল বলে, আপনারা ভেবেছিলেন গরিব ছেলেটাকে টাকা দেখালে সে বিক্রি হয়েই যাবে, যেভাবে জায়পাল আর ফালাক হয়েছে। তো দেখা যায় পূর্বাককে ডেকে মিসেস ভাটিয়া বলে, যদি তুমি আমাদেরকে হেল্প করো পাঙ্কাজকে মার্ডার করতে, তাহলে আমাদের কোনো সমস্যা নেই তোমার আর শান্তির বিয়েটা নিয়ে। শেরদিল বর্তমানে বলতে থাকে, তো এটাই ছিল আপনার বড় ভুল মিসেস ভাটিয়া। এরপরই পূর্বাক ভালোবাসার জন্য রাজি হয়েই যায়, আর সে লুকাকে হায়ার করে ভাটিয়াকে মারার প্ল্যান করে ফেলে। কিন্তু তারপর তো পূর্বাকের রাতের ঘুম হারাম হয়ে যায়। ভালোবাসার জন্য হলেও সে কারো প্রাণ নিতে পারবে না, সে এতটা নিচে নামতে পারবে না। তো তারপর যে সত্য আপনারা পূর্বাকের থেকে লুকিয়ে রেখেছিলেন, যে তাকে মিস্টার ভাটিয়া আর ঘৃণা করে না বরং পছন্দ করে, সেই সত্যটাই সামনে চলে আসে তার। একদিন মিস্টার ভাটিয়া পূর্বাককে ডেকে আনে, আর সে পূর্বাককে বলে, তুমি জানো আমি তোমার মধ্যে নিজেকে দেখতে পাই। যখন আমি প্রথম বিজনেস শুরু করি তখন আমাকেও সবাই ভাঙার চেষ্টা করেছিল, যেমন ভাবে আমি তোমাকে করেছি, কিন্তু আমাকে কেউ ভাঙতে পারেনি। আর তুমিও আমার মতোই। আমি এত চেষ্টা করেছি, কিন্তু তুমি ঠিক একরোখা হয়ে আছো, আর এটাই আমাকে ইমপ্রেস করেছে। পূর্বাক এসব শুনে বলে, আমাকে আপনি ঘৃণা করতেন কেন? পাঙ্কাজ বলে, আমি তোমাকে ঘৃণা করতাম না, আমি হয়তোবা ভয়ে ছিলাম, কারণ আমার জীবনে আমার সব সম্পর্কই টাকা দিয়ে তৈরি হয়েছে। কিন্তু জানো কি, তুমি একমাত্র যার সাথে আমার সম্পর্কটা টাকার বিনিময়ে হয়নি। তুমি আমার কাছে টাকা ছাড়া একটা মাত্র সম্পর্ক, আর তুমি রাইট ম্যান আমার শান্তির জন্য। এবার তো পূর্বাকের এসব শুনে খুব অনুশোচনা হয়, আর সে সত্যিটা বলে দেয় তাকে। পূর্বাক বলে, আম সরি, আসলে আপনাকে শান্তি, আপনার স্ত্রী, আপনার ছেলে সবাই মিলে মারার পরিকল্পনা করেছিল, আর এই জঘন্য পরিকল্পনায় তারা আমাকেও জড়িয়ে ফেলেছে। কিন্তু এই কাজ আমি করতে পারবো না, তাই আপনাকে বলতে বাধ্য হলাম। মিস্টার ভাটিয়া তো এসব শুনে মাত্রাতিরিক্ত কষ্ট পায়, যে তার আদরের মেয়ে শান্তি পর্যন্ত তাকে মারতে চাইছে। এবার এই সব কিছু জানার পর বদি শেরদিলকে বলে, আচ্ছা আপনি তো সত্যিই খুব ব্রিলিয়ান্ট ডিটেকটিভ। এরপর সে বলতে থাকে, আচ্ছা সব তো বুঝলাম, কিন্তু একটা বিষয় বুঝতে পারছি না, যে পূর্বাক কেন নিজের উপর সমস্ত দোষ নিল। শেরদিল বলে, যেদিন মিস্টার ভাটিয়ার মার্ডার হলো সেদিন আরো দুজন মানুষ গায়েব হয়। একজন হচ্ছে জায়েশ, আর আরেকজন হচ্ছে হুডি পরা মেয়ে যার নাম কিরান, আর সে হচ্ছে পূর্বাকেরই বোন। কিরানও পূর্বাকের মতোই কথা শুনতে পেত না, তাই পূর্বাক তাকে সুন্দর লাইফ দিতে ইন্ডিয়া থেকে চোরাই পথে নিয়ে আসে ইতালি। তাই তাকে নিজের আইডেন্টিটি লুকিয়ে রাখতে এইভাবে হুডি পরে বাইরে আসতে হতো, আর প্রতি 21 দিন পর পরই তাকে বাড়ি চেঞ্জ করতে হতো। যতদিন না পূর্বাক কিরানের ডকুমেন্ট লিগাল করছে ততদিন তার আইডেন্টিটি সিক্রেট রাখতে হবে, আর মানুষের সিক্রেটই তো তার দুর্বলতা হয়। শেরদিল তখন বলতে থাকে, তাছাড়া আপনারা সবাই তো পূর্বাকের সেই দুর্বলতাটাতে আঘাত করে সেটার ফায়দা নিয়েছেন। দেখা যায় তারাই কিরানকে বন্দি করে রাখে, আর কিরানের মতো হুডি পরে জায়পালকে খুন করে ফালাক।
তখন বেরি বলে, কিন্তু আমরা তো জানি লুকাই মিস্টার ভাটিয়াকে মেরেছে। তাহলে শেরদিল বলে, এখানেই আসে লাল রঙের উপরও লাল রং, যাই ছবির মধ্যে দেখা যাচ্ছে, যার রহস্য এখন খুলবে। তো আসলে লুকা মিস্টার পাঙ্কাজকে শুট করেনি, বরং সে একটা ডেড বডিকে মেরেছে। মিস্টার পাঙ্কাজ তো তার আগেই মারা গিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার ভাটিয়া এসে তার ফ্যামিলির দিকে বন্দুক তাক করে আর রাগে দুঃখে বলে, তোমরা কেউ কখনো আমার আপন ছিলে না, সবাই একজন মৃতপ্রায় মানুষকে খুন করার চেষ্টা করছো। ছি, তোমরা এতটা নীচ, টাকার জন্য তোমরা এত কিছু করতে পারো। এমনকি আমার প্রাণপ্রিয় মেয়ে শান্তিও সে যেমন করতে পারে তা তো আমি আমার কল্পনাতেও কখনো ভাবতে পারিনি। তো হ্যাঁ, আমি তোমাদের জন্য একটা গুড নিউজ এনেছি। আমি আমার সম্পত্তির উইল চেঞ্জ করেছি, যা পূর্বাক, র্যাবিট আর বদির নামে হয়েছে। এবার কি করবে তোমরা বলো, কি করবে? স্বার্থপরের দল। তো তখন শান্তি এসে মিস্টার ভাটিয়াকে জড়িয়ে ধরে। ভাটিয়াও তো তখন তার আদরের মেয়ের সামনে তার বিশ্বাসঘাতকতা ভুলে যায়, আর সেটারই সুযোগ নিয়ে তার মেয়ে তার পিঠে শেষবারের মতো চাকু দিয়ে দেয়। পাঙ্কাজের থেকে তখন বন্দুক নিয়ে তাকে শুট করে ফেলে। পাঙ্কাজের দেহ তখন মাটিতে পড়েছিল আর ভাবছিল কিভাবে সত্যি সত্যি টাকা তার সম্পর্কটাকে নষ্ট করে দিল। নিজের মেয়ের হাতেই বাবার মৃত্যুর রক্ত লাগিয়ে দিল। জীবনের সবচেয়ে জঘন্যতম কষ্টের সাথে মৃত্যু হয় পাঙ্কাজের, আর এই গুলির শব্দটাই পায় বদি, যার জন্য সেদিন সে শেরদিলকে বলেছিল, আমি আঙ্গাদের বন্দুকের শব্দ চিনি। আর সেদিন একটু বন্দুকের সাউন্ডটা অন্যরকম লেগেছিল। আর সেই সাথে ঘর থেকে পালিয়ে যাচ্ছিল পূর্বাক। আসলে পূর্বাক শান্তিকে দেখে ফেলে খুন করতে, আর ঠিক সে কারণেই সে পালাচ্ছিল, কারণ যদি তারা তাকেও মেরে ফেলে। আর ওই সময় মিসেস ভাটিয়া আঙ্গাতকে বলে, পূর্বাককে পরে ধরো, আগে বাইরে গিয়ে তুমি তোমার শুট প্র্যাকটিস করো, না হলে বদি সন্দেহ করবে। তাই সেদিন টেনশনে থেকে শুট করছিল আঙ্গাত, যার জন্য তার নিশানায় একটা গুলিও লাগেনি। তার তো লক্ষ্য ছিল বদির দিকে, বদিকে বোকা বানানোর দিকে। তারপর তারা জায়পালকে শিখিয়ে বলে যে কিভাবে কি করতে হবে, আর তার সাথে গাড়িতে উঠিয়ে দেয় ডেড বডি, এবং বাকি সেখানে লুকা এসে ডেড বডিতে শুট করে চলে যায়। এবার পূর্বাক পালানোর আগেই তার ঘরে পৌঁছে যায় শান্তিরা, আর তাকে হুমকি দিয়ে বলে, তুই বলবি তুই আমার বাবাকে খুন করেছিস, আর না হলে তুই তো জানিস এদেশে অবৈধভাবে আসলে কি হয়, তাই তোর বোনের অবস্থা খারাপ হয়ে যাবে বললাম। মিসেস ভাটিয়া বলে, তোর নামে আমার স্বামী 80% দিয়ে গিয়েছে, এবার আমরা তাকেই প্রাইম সাসপেক্ট করব, আর আমাদের কথা মতোই তোকে চলতে হবে। পূর্বাকের হাতে তো কোনো উপায় ছিল না, তাই সে রাজি হয়েই যায়। তারপর সেদিন পূর্বাক পাসপোর্ট নিতে বা তাদেরকে মারতে আসেনি, বরং তার বোনের ব্যাপারে জানতে এসেছিল যে সে কোথায় আছে। আর তারপর সে তার বোন কিরানের প্রাণ বাঁচাতেই পুলিশের কাছে এসে মিথ্যা কনফেস করে। তারপর শেরদিল বলতে থাকে, আপনারা বাকি সব প্রমাণ মুছে দিলেও একটা মুছতে পারেননি, হয়তোবা মিস করে গিয়েছেন, কারণ ছবির মধ্যে লাল রং ছিল, আর লালের মধ্যে লাল খুঁজে মুছে ফেলা খুব কঠিন। তো আসলে যখন শান্তি শুট করে পাঙ্কাজকে, তখন সেখান থেকে কয়েক ফোঁটা রক্ত গিয়ে পড়ে দেয়ালে লাগানো একটা আর্ট করা ছবিতে, আর সেটাই প্রথম দিন এসে খেয়াল করেছিল শেরদিল। এবার শেরদিল বলে, একজন ভালো ডিটেকটিভ সে নয় যে চাবি খুঁজে বের করে, বরং একজন ভালো ডিটেকটিভ তো সে যে সঠিক তালা খুঁজে বের করে, আর ভাটিয়া ফ্যামিলি হচ্ছে সেই চাবি, আর তালা হচ্ছে পূর্বাক, ফালাক আর কিরান। তো এই হচ্ছে মিস্টার ভাটিয়ার কেসের মূল সারাংশ। তো এরপরই নাতাশা আসে সেখানে, আর একে একে সবাইকে গ্রেফতার করে নিয়ে যায় আর ছেড়ে দেয় পূর্বাক এবং কিরানকে। এদিকে বদি তো খুব খুশি ছিল তার বন্ধুর ন্যায় বিচারের জন্য। তখন শেরদিল বলে, আমি কেন বলেছিলাম যে মিস্টার ভাটিয়া জীবিত আছেন, কারণ এখন গিয়ে উনার রেস্ট ইন পিস হয়েছে। দুনিয়াতে তো উনি শান্তি পাননি, নিজের পরিবারের কাছ থেকেই অনেক কষ্ট পেয়েছেন, এখন অন্তত তিনি ভালো থাকবেন। তো শেরদিলের এই কথার সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। আসলে মানুষ টাকার লোভে পড়ে মাঝে মাঝে এতটাই হিংস্র হয়ে ওঠে যে তারা সম্পর্ক, ভালোবাসা কোনো কিছুরই পরোয়া করে না। আর অতিরিক্ত টাকাও আসলে অনেক সময় মানুষের বিপদের কারণ হয়ে ওঠে, যেমনটা পাঙ্কাজের সাথে হয়েছে। এত টাকা, এত সম্পদের কারণেই তার নিজের পরিবারই তার শত্রুতে পরিণত হয়েছিল। তবে পাপ তো বাপকেও ছাড়ে না, তাই শেষ পর্যন্ত সব অপরাধীকে ঠিকই ধরা পড়তে হলো। আর এই সবকিছুর পেছনের আসল ক্রেডিট তো ডিটেকটিভ শেরগিলের। তার চৌকস বুদ্ধিমত্তা দিয়েই তো সেই পুরো কেসটা সলভ করে দিয়েছে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।